রেখা পাত্রকে লাঠি তাড়া, বসিরহাটের বিজেপি প্রার্থী তাকে লাঠি নিয়ে তাড়া মহিলাদের। যে ছবি আপনারা দেখছেন, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে লাঠি নিয়ে তাড়া মহিলাদের। খড়িভাঙাতে বিজেপি প্রার্থীর সঙ্গে হাতাহাতি তৃণমূল বিজেপি হাতাহাতিতে তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয়। খড়িভাঙাতে বিজেপি প্রার্থীর সঙ্গে হাতাহাতি তৃণমূলের, আর সেই হাতাহাতিতেই তুলকালাম পরিস্থিতি। দেখছেন সেই ছবি। তারপর গাছের গুড়ি ফেলে বিজেপি প্রার্থীর গাড়ি আটকানো হয়, সেই অভিযোগ উঠছে। বিজেপি প্রার্থীর গাড়ি আটকানোর অভিযোগ। বিজেপি প্রার্থী আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। কেন এমন পরিস্থিতি সৃষ্টি হলো, আর তারপর কি হলো, এখন কি আপডেট? এখনো যথেষ্ট উত্তেজনা রয়েছে। এখনো পর্যন্ত এই বিজেপি কর্মী সমর্থকদের যে গাড়ি রেখা পাত্রের সঙ্গে গেছিল এই একেবারে রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের খড়িডাঙ্গা এলাকায়, সেখানে কিন্তু এখনো পর্যন্ত কাঠের গুড়ির দিকে দিয়ে সেই সমস্ত গাড়ি আটকানো রয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গেছে। মূলত গত শনিবার এই বসিরহাট রাজেন্দ্রপুর এলাকার খড়িডাঙ্গা এলাকায় সেখানে দেওয়াল লেখাকে কেন্দ্র করে একটি গন্ডগোল হয় শাসক দল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। এবং এই দেওয়াল লেখাকে কেন্দ্র করে কালিদাস বাসার নামে এক বিজেপি কর্মী যথেষ্ট আহত হয়। তারপরে আজকে তার বাড়িতে যায় রেখা পাত্র, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, এবং সেই সময় গিয়ে সেখানে বেশ কিছু উস্কানিমূলক বক্তব্য তিনি রাখেন। তারপরে এলাকার মহিলারা মূলত তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠে, এবং এই ক্ষিপ্ত হওয়ার পিছনে তখন তারা এই রেখা পাত্রকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়, লাঠি সোটা নিয়ে তার গাড়ির সামনে গিয়ে তাড়া করার চেষ্টা করে। এবং সেই সময় দেখা যায় বিজেপির আরেক কর্মী, অর্থাৎ এই রেখা পাত্রের সঙ্গে যারা প্রচারে গেছিলেন, তারা এক মহিলাকে তার কাপড় নিয়ে টানাটানি করে, এবং তা নিয়েই আরো উত্তপ্ত হয়ে পরিস্থিতি তৈরি হয়। তারপরে রেখা পাত্রের যেমন সেই সময় তখন এলাকায় ছিলেন, এবং তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এবং তাকে লাঠি নিয়ে তাড়া করে এলাকার মহিলারা, এবং তিনি বেগতিক দেখে গাড়ি নিয়ে সেখান থেকে তার যারা সিকিউরিটি ছিল, তাদেরকে কেন্দ্রীয় বাহিনী ছিল, তাদেরকে সেখান থেকে নিয়ে তারা সরে যায়। কিন্তু যে সমস্ত আরো বেশ কয়েকটি গাড়ি ছিল প্রচারের জন্য, সেই গাড়িগুলোর সামনে কাঠের গুড়ি ফেলে এলাকার মানুষ বিক্ষোভ দেখায় যে কোন রকম ভাবে বিজেপি কর্মী সমর্থকদেরকে কেন এই এলাকার শান্ত এলাকায় অশান্ত করতে এসছে বিজেপির প্রার্থী সহ এলাকার কর্মী সমর্থকরা, বিজেপির কর্মী সমর্থকরা, তাদের কৈফিয়ত দিতে হবে। তারপরে এলাকার পরিবেশ তৈরি, উত্তপ্ত পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী সেখানে যায়। এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে, কিন্তু রেখা পাত্র সেখান থেকে বেরিয়ে আসলেও এলাকার এখন প্রচুর কর্মী সমর্থকরা সেখানে আটকে রয়েছে। ফলে এখনো পর্যন্ত বেশ কিছু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা রেখা পাত্রের সঙ্গে গেছিলেন, তারাও গাড়িতে উঠতে পারেনি রেখা পাত্রের, তারাও কিন্তু এলাকায় আটকে রয়েছে। ফলে যথেষ্ট উত্তেজনা, এবং এখনো পর্যন্ত ঘটনাস্থলে গেছে বিশাল পুলিশ বাহিনী। বেশ, ধন্যবাদ জিয়াউল। তৃণমূলের বিরোধী নেতা ছিঁড়েছে আমার কাপড়, আমাকে হানি করেছে, আমার কাপড় ছিঁড়ে দিয়েছে, ওরাও ছিঁড়ে দিয়েছে। আমি একজনের কাছ থেকে গামছা নিয়ে গাল দিচ্ছি। আমি চাই যারা তৃণমূলের বিরোধী হয়ে বিজেপির নেতাকে নিয়ে এসছে খড়িডাঙ্গায়, দেখুন, এই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যেনারা স্লোগান দিচ্ছিলেন, ওনাদেরকে একটাই কথা বলতে চাই, আজকের এই ভারতীয় জনতা পার্টি ছিলেন বলেই আজকের এই বাংলার বুকে মানুষ আছেন। আজকের এই টিএমসি পার্টির গুন্ডারা যে অত্যাচার চালিয়ে যাচ্ছেন আর দিনকে দিন বাড়াচ্ছেন, তো এই 2024-এর পরে সেই অত্যাচার কমে যাবে, মানুষের প্রাপ্য জায়গাটা বুঝতে পারবেন।
তৃণমূল নয়, এখানে একটা বিশেষ ধরনের পলিটিক্স। সাধারণ গ্রামের মানুষকে, সহজ সরল সনাতনীদের দুভাগ করে দিয়ে ভোট পলিটিক্স করছে। এরা কিছু বোঝে না। এদের বলছে বাড়ির মধ্যে মেয়ে, একটি মেয়েকে অসম্মান করলো, অটোমেটিক্যালি মহিলাদের সম্মানের ব্যাপার, ওকে দেখে ক্ষোভে ভেঙে পড়লো, দুভাগ হয়ে গেল, পাওয়া গেছে। আজকে এখানে নিজেরা রং মেরে মানুষকে উত্তেজিত করেছে, এইগুলো খুব অন্যায়।